কাটাচ্ছি। চেয়ার টেবিলের উপরে মশারি? স্পেশাল অর্ডার দিয়ে বানানো। এর ভেতরে বসে আমি রাতের বেলা লেখাপড়া করব। মশার হাত থেকে আইডিয়া দেখাও। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম খবরটা আপনাকে নিজেই দিয়ে যাই। আজকে সকালে বোর্ড মিটিংয়ে আপনাকে আবার ঢাকায় ফিরিয়ে আনার ডিসিশন হয়েছে। কালকে ভেতরেই অফিসিয়াল অর্ডারটা পেয়ে যাবেন। আমি একটু বাবলুকে নিয়ে যাব, সন্ধ্যাবেলা দিয়ে যাব। পুত্র স্নেহ এসব কি আপনার আছে? তুমি কি আমার সঙ্গে ঝগড়া বাঁধাতে চাও? আমি কিন্তু খুব দুর্বল প্রতিপক্ষ, আমার সাথে ঝগড়া করে আরাম পাবে না। ঝগড়া টগড়া কিছু না, আমি জানতে চাচ্ছি আপনি কি সত্যি আপনার ছেলেকে ভালোবাসেন? কি দেখছো? তোমার কাণ্ড কারখানা। কি কাণ্ড কারখানা? দাঁড়িয়ে আসরাচ্ছ কেন? তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা কোথায় জানি না, এসব আমার দেখতে ভাল লাগে না, এসব আমার সামনে করবে না। আমার কোন জিনিসটা তোমার ভালো লাগে? জাস্ট নেম ওয়ান। কিছুই ভালো লাগে না। দেখো শারমিন, আমি আগে যেমন ছিলাম এখনো তেমনি আছি, তুমি বদলে যাচ্ছ। বাট ওয়াই? এভাবে তো চলতে পারে না। না চললে কি করবে? তুমি এমন একটা ভাব করছো যে আমি সিন্দাবাদের ভূতের মতো তোমার ঘাড়ের উপর চেপে বসে আছি। দ্যাটস নট ট্রু। তুমি চাইলে তোমার ঘাট থেকে আমি নেমে যাবো। তার মানে কি বলতে চাও তুমি? খিরে টুনিমা, আজ এত সকাল সকাল শুয়ে পড়লি যে? দেখি, মুখটা ভার ভার লাগছে। বাবলুর সঙ্গে ঝগড়া হয়েছে? না, ভাত খেয়ে শুয়েছিস? আমি ভাতটা কিছু খাবো না। চেখে দেখো তো মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। কি জিনিস এটা? বড়ের মিষ্টি আছে। আমি আচার খাই না। ভাবি, কে? টুনি কি তোমার কাছে নাকি? হ্যাঁ, এসো ভেতরে এসো। কি ঘুমিয়ে গেছে নাকি? না, এত সকালে ঘুমাবে কি? আয় টুনি। টুনি, না থাক, ডাকার দরকার নেই। কি জানি ওর কাণ্ড। এই টুনি, ব্যাপার কি রে? চাচা আমাকে চট দিয়েছিল। তা একটা চুমুতে সব মিটমাট হয়ে গেল? মিটমাট হয়নি। ভাবি, তোমার সঙ্গে একটা কথা বলতে হবে। কি করছো তুমি? কিছু না, চলো ড্রয়িং রুমে যে বসি। রাগারাগি চলছে? বলো কি ব্যাপার? ভাবি, একটা ব্যক্তিগত প্রশ্ন করি। করো। আচ্ছা ভাবি, তোর কি কখনো এমন হয়েছে যে? ওয়ালাইকুম সালাম। আপা, আমি হচ্ছি, হ্যাঁ আমি জানি আপনি রফিকের অফিসে কাজ করতেন। আসুন। কি ব্যাপার? জি, স্যার আমাকে আজকে আসতে বলেছিলেন। কখন বলেছেন? তার সঙ্গে দেখা হলো কোথায়? গত পরশুদিন ওনার বাড়িতে গেছিলাম। ঠিক আছে, ডেকে দিচ্ছি। আপনি আসুন। তোমার সেক্রেটারি এসেছে। গুড, ঠিক সময় এসে পড়েছে। কেন এসেছে? আমি আসতে বলেছি তাই এসেছি। কেন? নিশ্চয়ই প্রেম করবার জন্য নয়। কি
কি জন্য সেটাই বলো না। আমি আমার অফিসটা আবার চালু করছি। কই, আমাকে তো কিছু বলনি। তুমি আমার ব্যাপারে তেমন কোনো ইন্টারেস্ট নাও না, তাই বলিনি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মজুমদার? জি স্যার, আল্লাহর রহমতে ভালো আছি। চা নিয়ে আসবো স্যার? না, লাগবে না। হ্যালো, শফিক বলছি। হ্যাঁ, জয়েন করলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, আসবেন। খুদা হাফিজ। চা তো চাইনি? জি স্যার, একটু খেয়ে নিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই? স্যার, আপনি ফিরে এসেছেন এই উপলক্ষে আমরা সবাই মিলে বিকেলে একটা টি পার্টির ব্যবস্থা করেছি। জিএম সাহেবও থাকবেন স্যার। আবার এসব কেন? আপনি যে ফিরে আসবেন এটা আমরা সবাই জানতাম। আপনার মতো লোক হেড অফিসে না থাকলে চলবে কিভাবে স্যার? সে কারণে আমাকে আনা হয়নি। আমাকে আনা হয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। আসলে আমার ফিরে আসাটা একটা লজ্জার ব্যাপার, আনন্দের নয়। ঠিক আছে, যান, বিকেলে দেখা হবে। আসি স্যার। কি এত দেরি যে? এই গরমের ভিতরে চাদর কেন? খুলে ফেলো। না থাক, চাদরটার দরকার আছে, আমার লজ্জা লাগে। এতে লজ্জার কি আছে? অন্য মেয়েদের বাচ্চারা তারা কি সারাক্ষণ এরকম চাদর মুড়ি দিয়ে থাকে? হলো তো, মোটেই বিশ্রী লাগে না। ইউ লুক ভেরি চলো। বিগল বাজিয়েছেন? আচ্ছা, তাহলে তো আপনি বিগল বাজিয়েছেন, এই জন্য। কোথায় বাজিয়েছেন বিগল? স্কুলে না? আচ্ছা, তো আপনি এখন কি করেন? কি নাম আপনার? শাহিন সাহেব বিগল বাজিয়েছেন, আমার মনে হচ্ছে উনি বাজাতে পারবেন। একের বাজান না, কোনো সিস্টেম নাই। ওই যে ওনারটা শুনলেন তো, এই ফু এই দিক দিয়ে দিতে হবে, এদিক দিয়ে না। হ্যাঁ, এই দিক দিয়ে ফু। না, কোনো সিস্টেম নাই। ওই যে ওনারটা শুনলেন তো, এই ফু এই দিক দিয়ে দিতে হবে, এদিক দিয়ে না। এই দিক দিয়ে ফু। আরে তোমরা এসো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি যখনই আসো তখনই এক গাদা খাবার দাবার নিয়ে আসো কেন বলো তো? তুমি তো এখন আর নতুন জামাই না। নতুন জামাইয়ের প্রিভিলেজটা ভোগ করতে চাই বলে। না, বসো। কিছু নাই, কোনো চাবি টাবি নাই। খালি একটা আমি বলে দেই, বাবলু সাহেব এখানে এসো। বলে দেবো। আর ফুদানের বোতলে খুব কেউ না বললে বোঝাই যাবে। যাই, আপনার সাথে দেখা করে আসি। ভাইয়া নেই? আছে, দাঁড়াও দেখে পাঠাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া। একজন কি খবর? বাংলাদেশের জি। তরুণ জাদুকর জাদুকর শরীর কেমন যাচ্ছে? ভালো, কোনো তার নাম প্রবলেম হচ্ছে নেই। আনিস। বাবা দেখো তিনি দেখো দেখো। বাংলাদেশের বাইরে বসো। বিদেশে বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছেন এবং সেখানে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। বিশেষ করে তিনি একটি অত্যন্ত সম্মানিত পুরস্কার লাভ করেছেন, যে পুরস্কারের নাম হচ্ছে রিং কিং লিং পুরস্কার। আমি আনিস সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আনিস সাহেব, আমাদের দেশের জাদুবিদ্যা এবং বিদেশের জাদুবিদ্যার ভেতরে প্রভেদ কি? আসলে ওদের জাদুবিদ্যা মূলত যন্ত্রনির্ভর, তা আমাদের তা নয়। পামিং ওরা জানে না বললেই চলে, কিন্তু টাইপোলজি ওরা পিছিয়ে আছে তা না। কি সুন্দর। যান্ত্রিক কলা কৌশল এসো ওরা আমার বেশ সঙ্গে, এসো, চমৎকার ব্যবহার please। করছে। আনিসের আমরা টেলিভিশনে কি দেখাচ্ছে। সেই পরিমাণ কলাকৌশল যান্ত্রিকভাবে ব্যবহার করি না? না, দেখা যান্ত্রিক কলা কৌশল ব্যবহারের যে যান্ত্রিক ফেসিলিটিটার দরকার সেটা আমাদের এখানে নেই। সুতরাং আমাদের মোটামুটি হাতের
কি বলবে বলো? তেমন কিছু না, ছাদে ডেকে আনলে যে? এমনি আনলাম। তোমার সাথে কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল তাই। খুব রোমান্টিক ব্যাপার মনে হচ্ছে। আর থাকতে ইচ্ছে হবে না। তোমাকে একটা কথা বলি? বলো। আমার কেন জানি মনে হচ্ছে বাচ্চা হতে গিয়ে আমি মারা যাব। যদি সত্যি সত্যি এরকম কিছু হয়, তুমি কিন্তু আর বিয়ে করতে পারবে না। একা একা থাকবো কি করে? কিভাবে? কি তোমাকে যেটা চা নিয়ে এলাম, চা খেতে খেতে কাপড় চাচ্ছি। ভাবি, আপনি এগুলো থাকবেন? না রে ভাই, আমার অনেক কাজ। তাছাড়া আমাদের এখন সময় শেষ, এখন হচ্ছে তোমাদের সময়। ভাবি, আমার একটা কথা রাখবেন। ও মা, রাখবো না কেন, বলো। শাহানার কাছে আপনার গানের অনেক প্রশংসা শুনেছি। আজ ছাদে একটা গানের আসর হলো। ভাবি হোক, প্লিজ। তুমি গাইলে আমিও গাইব। মাফ চাই। ভাবি, আপনি বলেছেন আমার কথা রাখবেন। ভাবি, না হয় আমি প্রথম গাইব। তুমি যাও, সবাইকে ডেকে নিয়ে আসো। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে তোমরা খুব মুডে আছো। আচ্ছা, ঠিক আছে। আসতে পারি? এসো ভাবি। ব্যাপার কি? তেমন কিছু না। চলো ছাড়ে, চলো সারা আমাদের গান শোনাবে। আমি আমাদের বান্ধব তোমরা যাও। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কিছুই না, তোমরা যাও, গান শোনো। যাচ্ছ কোথায়? গান শুনে আসি। ওইসব ছেলে ছোকরাদের মধ্যে তুমি যাবে কি? আরে গান শুধু ছেলে ছোকরাদের জন্য হবে কেন? গান তো সবার জন্যে। চাঁদের নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা, পারিজাতের কেশো। বৌমা, তুমি একটু নিচে আসো তো। বৌমা, তুমি রফিককে গিয়ে জিজ্ঞেস করো যে ছোট বৌমা এত রাতে একা একা কোথায় গেল। করছি না। শারমিন কোথায় গেল? তার বাবার বাড়িতে গেছে। বাবার বাড়িতে গেছে মানে? মানেটা আমি জানি না। দি গেম ইজ ওভার। তুমি এখন এই ঘর থেকে যাও। রফিক শোনো, আমার কথা শোনো। আমি এখন কিছু শুনতে চাই না। আচ্ছা, ও ঠিক মতো পৌঁছেছে কিনা সেটা তো খোঁজ নিতে হবে। ও ঠিক মতো পৌঁছেছে, ও বাড়িতে খবর দিয়েছিল, ওর বাবার গাড়ি এসেছে, ওকে নিয়ে গেছে। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি জাহিরের গাড়িতে করে যাই, জেনে আসি ব্যাপারটা কি। কোনো দরকার নেই ভাবি, তোমার মধ্যে না একটা লোক দেখানোর ব্যাপার আছে। সবসময় তুমি দেখাতে চাও যে তুমি একজন মহৎ মহিলা। আমি যথেষ্ট দেখেছি, আর দেখতে চাই না। কি হয়েছে? কিছু না। বলো না কি হয়েছে। দেখ শাহানা, ন্যাকামি করিস না। তোর ন্যাকামি আমার কাছে একদম অসহ্য লাগে। ক্লিয়ার আউট।
আপনি আসা আছিস কেমন? জি ভালোই। হ্যাঁ স্যার স্যার খারাপ লাগবে না। ওই কিরে তোর শরীর খারাপ? না ভালোই আছে। ওই গরুটা কোথায়? কার কথা বলছেন? আর কার কথা বলবো? ওই যে সেই গরুটার কথা বলছি, শওকত। ও তো চলে গেছে নীলগঞ্জে। কবে গেল? দিন 3 হলো। আপনার সাথে দেখা হয়নি? আরে আমি তো এলাম ওই গরুটার খোঁজে, ওকে পাঠিয়েছিলাম 2 দিনের জন্য ঢাকায়, আর তো যাবার নাম নেই। বসেন, আপনি বিশ্রাম করেন। বাড়ির মানুষ সব কোথায়? বাসায় কেউ নেই। বাবা গেছেন মাকে নিয়ে ডেন্টিস্টের কাছে, ও। আর নীলু গেছে শারমিনদের বাসায়। আরে রফিক, আছিস কেমন? ভালো। কি হয়েছে? মন টন ভালো নেই বোধ হয়। আরে মন আমার ভালো নেই কি? হ্যাঁ, একটা চড় বসিয়ে দিলি তো মনটা ভালো হয়। এই দেখ এনেছি, নে খা। মামা মানে বলছিলাম কি, আমি আহা নে না, খা, ভালো জিনিস খা, নে। আরে আরে হাতে করে দেখছিস কি? খা না, ভালো জিনিস। হ্যাঁ কি পছন্দ হয় খুব বেশি? তাহলে তুমি ওটা নিয়ে যাবো। নিয়ে যাবো একেবারে? আর গার্মেন্ট সাহেব তুমি তো বলো কি ব্যাপারে? না বললে নিজেরই ক্ষতি। একটা বলতে চাই, ওই যে রাবার লাগানো। শোনো, তুমি এই দুজনকে নিয়ে একটু দোকানে যাও। দেখো গুলতি পাওয়া যায় কিনা। ওই যে ওই পাখিটাকে মারে, হ্যাঁ, দুজনকে দুটো কিনে দেবে। আচ্ছা, আর ওরা যদি অন্য কিছু কিনতে চায় তাও কিনে দিও, কেমন? গাড়ি নিয়ে যাও। এসো তো। আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এইসব দিন রাত্রি।